হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের কাছে রান্না নিয়ে চলে এলাম মশালা এঁচোড়। তো এঁচোড়টা আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তারপর একটু ম্যারিনেশন করে নেবো। কী দিয়ে না, দিয়ে দেবো নুন, হলুদ, টক দই, 1 চামচ করে আদা রসুন বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, একটু চিনি, আর দেব 2 প্যাকেটের মতো ম্যাগি মশলা। দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে ভালো করে এঁচোড়টা মাখিয়ে নিলাম। প্রায় 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি প্রেসারে সাদা তেল দিয়ে দিয়েছিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু মোটা মোটা করে একটু কেটেছি। তো যাই হোক, পেঁয়াজটা হালকা ভেজে নেবার পর দিয়ে দিলাম আমি এঁচোড়গুলো। তো বন্ধুরা, আমার প্রেসারে এঁচোড়গুলো দিয়ে আটছিল না, নাড়া যাচ্ছিল না, তাই জন্য আমাকে বাধ্য হয়ে কড়াইতেই আবার সেই এঁচোড়টা ঢালতে হলো। তো তোমরা চাইলে প্রেসারেই করবে, তাতে আরও ভালো হয়। তো কড়াইতে দিয়ে প্রায় অনেকক্ষণ ধরে আমি এঁচোড়টা কষিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম গোটা কয়েক রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে মিক্সড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম একটুখানি জল। তো জলটা দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিয়ে আমি প্রেসারে আবারও দিয়ে দিলাম এঁচোড়গুলো, কারণ এঁচোড়টা তো সেদ্ধ হতে হবে, সেই কারণে 3টে সিটি দেওয়ার পর আমি কড়াইতে ঢেলে নিয়েছিলাম। ঝোলটা একটু ফুটতে না ফুটতে দিয়ে দিয়েছিলাম আমি লেবুর রস 1 চামচের মতো। তারপর ভালো করে মিক্সড করে নিয়ে এরকম হালকা গামাখা গ্রেভি টাইপের রাখতে হবে, তাহলে কিন্তু রেডি হয়ে গেল আমাদের এঁচোড় মশলা। তো এই রান্নাটা দারুণ টেস্টি।